হাইলাকান্দিতে দুর্গোৎসবের পর, বিশেষ করে বা কালী পুজোর পর পুরস্কার দেওয়ার ব্যাপারটা, তো সেই কাজটুকু আমার জানা মতো আমরা সম্ভবত রটারি শারদ শিরোমণি নাম দিয়ে, তার পুরো ব্যাকগ্রাউন্ড কনসেপ্টটা ছিল বান্টির। সেই বান্টির সেই দিন কোথাও মনে পড়ছে যে আমরা এখানে মানে পুজো কমিটিগুলিকে আমরা পুরস্কৃত করব, কিভাবে করব, মানে কোন জায়গা থেকে স্পন্সর আনবো, কি ট্রফি দেব, সার্টিফিকেটে কি লেখা হবে, বা বিশেষ করে ইন্ট্রো আমরা আমাদের যারা মানে অনুষ্ঠানের সময় আমাদের প্রত্যেক সদস্যদের ইন্ট্রো দেওয়া হয়, সেই ইন্ট্রোগুলো কিভাবে হবে। তো কি মনে পড়ছে সেই ব্যাপারে একটু শারদ শিরোমণি যদি আমরা একটু লক্ষ্য করি। অনেক কিছুই ভুলে গেছি, তাও টুকটাক যা মনে পড়ছে, আমরা যখন শুরু করেছিলাম আমাদের মনে হয় প্রথম আমরা যখন শারদ শিরোমণিতে আমরা 3টি পুরস্কার দিয়েছিলাম। তো প্রথমটা আমরা প্রবেবলি আমরা ডিএস এর ইয়েতে করেছিলাম, ডিএস এর গ্রিন রুম যেটা ছিল। তখন আমাদের ওই সময় তেমসুসেলনা দামির বলে একজন পিডিএর ছিলেন, উনি ভিজিটে ছিলেন আমাদের এখানে, নাগাল্যান্ড থেকে এসেছিলেন লেডি। তো উনার কাছে ওটা একটা ফার্স্ট এক্সপিরিয়েন্স, এটা আবার কিভাবে হয় দুর্গাপূজা, যেহেতু উনি খ্রিস্টিয়ান ছিলেন তো ওনার কাছে এই কনসেপ্টটাই টোটাল নিউ ছিল। তো উনিও খুব ইচ্ছা ছিল ওনার এই ব্যাপারগুলো নিয়ে দেখতে। আর একজন মেম্বার ছিল আমার যতদূর মনে হয় হর্ষেন্দুনাথ, রামু, হ্যাঁ রামু ছিল, আমাদের বিরাজদা ছিল, বাপনদা ছিল, হরকিশোর, শঙ্করদা তো ছিল। তো আমরা সবাই মিলে ওরকম একটা ডিসিশন নিয়েছিলাম যে হাইলাকান্দিতে আমরা দেখতাম প্রবেবলি ডিসি অফিস থেকে বোধহয় এরকম দেওয়া হতো পুরস্কার টুকটাক বিশেষ পুজোকে। তো আমরা ভাবলাম যে এরকম আমরা একটা শুরু করে দেখি, এরকমটা কনসেপ্ট। তো অনেক ভেবেচিন্তে আমরা সবাই মিলে একটা নাম সিলেক্ট করলাম, শারদ শিরোমণি নাম দিয়ে আমরা শুরু করলাম। তো প্রথম ছিল 3টে পুরস্কার দিয়ে শুরু করলাম। তারপরের বছর আমরা সেই 3 থেকে 5টা করে আমরা টাউন হলে করেছিলাম আমরা। তারপর আমরা আস্তে আস্তে গেলাম, তখন রবীন্দ্র ভবনে গেলাম। তখন আমাদের রবীন্দ্র ভবনে অনেক বড় করেই হয়েছিল, তখন নজরুল সদন, হ্যাঁ নজরুল সদন, রাইট। তো নজরুল সদনে তখন আমাদের ওই সময় আমাদের ডিআরআর ভিজিট ছিল, বিজয় শর্মা ছিল, আর আমাদের ওই সময় প্রবেবলি জোনেল মিটও ছিল, একটা ইউথেনেশিয়া নাম দিয়ে জোনেল মিট ছিল তখন। তো ও এসে আমার এখনো মনে আছে, দেখে অবাক হয়ে গেছে, এত লোক দেখে। তখন আমরা 10টা থেকে 11টা পুরস্কার দিয়েছিলাম বিভিন্ন ক্যাটাগরিতে। তো ওইগুলা সিলেকশন করাও একটা ব্যাপার ছিল। আমাদের মূল উদ্দেশ্য ছিল যে আমরা সবাইকে একটু মোটিভেট করবো, এরকম কোনো নয় যে প্রথম দ্বিতীয়। তো আমাদের পুরস্কারগুলো ছিল এরকম সব সেরা বা শ্রেষ্ঠ এরকম নাম দিয়ে, সবাই সবার ক্যাটাগরিতে বেস্ট। আর এরকম কোনো কম্পিটিশন ছিল না যে আমরা ইয়ে করবো, সবাইকে একটা মোটিভেট করার জন্য। কারণ হাইলাকান্দিতে জেনারেলি আমরা দেখে আসি যে সেরকম ভালো একটা এরকম করে একটা উচ্চমানের এরকম অনেক কিছু ক্ষেত্রে ল্যাক আছে পুজোর ইয়েতে, বলে বাইরে থেকে লোকও আসতে চায় না। তো তাই আমরা মোটিভেট করার জন্য এরকম পুরস্কারের একটা সিস্টেম রেডি করেছিলাম, আর যেটাতে আমরা সাকসেস পেয়েছিও। কিন্তু লোকের একটা বিপুল সাড়া ছিল এইসব ওই সময় প্রোগ্রাম নিয়ে। তো ওইগুলো দিন অন্যরকমই ছিল। মানে আমি বলবো শঙ্করদাকে, মানে এখন আমি শঙ্করদাকেও জিজ্ঞেস করবো, কারণ তুমিও তো প্রথম থেকে আমাদের সঙ্গে ছিলে। আমাদের লোক মানে ইয়ারকি মেরে আমাদেরকে বলতো যে প্রেসিডেন্ট সেক্রেটারি রিলেশন নাকি হাজব্যান্ড ওয়াইফের রিলেশন হয়। তো আমি প্রেসিডেন্ট ছিলাম, শঙ্করদা সেক্রেটারি ছিল। তো আমাদের একটা ইউনিক বন্ডিং ছিল, সেটা সত্যি। কারণ বন্ডিং সেরকম আর মেন্টাল আন্ডারস্ট্যান্ডিং না থাকলে চালানো সম্ভব নয়। অনেক সময় শঙ্করদা আসতো, আমিও দোকানে বিধি থাকতাম, মাঝে মাঝে শঙ্করদা আসতো, তখন বলতো কিছু করা যায় না, কিন্তু আমরা ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে অনেক কিছু কাজ করতাম, বাকিরাও সবাই সাপোর্ট দিত। তো সঠিকভাবেই বলছিল। তো তোমার কিছু মনে আছে নাকি শঙ্করদা সেই হাজব্যান্ড ওয়াইফ রিলেশন আমাদের তথাকথিত হাজব্যান্ড ওয়াইফ রিলেশন? এখানে আপনারা যারা সংগঠন করেন আপনাদেরকে আমি মানে অনুরোধ করবো সেই ব্যাপারটা দেখার জন্য। আমাদের কীর্তি আঙ্কেল, কীর্তিরঞ্জন দে, তিনি গত বছর প্রয়াত হয়েছেন, তিনসুকিয়ায় থাকতেন, আমাদের পাস্ট ডিস্ট্রিক্ট গভর্নর, হাইলাকান্দিতে এসেছিলেন একবার। তো আমাদের বান্টির মনে আছে কিনা, আমাদের প্রথম কনফারেন্স হবে লাক্স, সেটা হ্যাঁ শিলচরে সম্ভবত 2006-এ। এবং তার কিছু আমাদের সেশন, মানে অ্যাসেম্বলিতে কিছু সেশন হয়, সেই সেশনগুলোতে যখন আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি একসাথে বসতে হতো, এবং আলাদা আলাদা ডিফারেন্ট যাদের মানে রেসপন্সিবিলিটি আছে ক্লাবের, সেই রেসপন্সিবিলিটি ওয়াইজ একটা মিটিং হয়েছিল। এবং সেখানে তিনি বলছিলেন যে একটি ক্লাব বা সংগঠন বা যা কিছু করি না কেন, তার মসৃণভাবে চলার ক্ষেত্রে কি কি ধরনের অসুবিধা সুবিধা থাকতে পারে,
সেক্ষেত্রে বলেছেন তিনি সমন্বয়, সেই সমন্বয় কারণ সভাপতি এবং সম্পাদক, এবং আপনারা জানবেন, অনেকেই জানেন যে রোটারি ইন্টারন্যাশনাল বলুন বা লায়ন্সও বলুন, আমাদের সময়সীমা কিন্তু 1 বছর থাকে। আমাদের সভাপতি এবং সম্পাদক সহ আমাদের টোটাল বোর্ডটা কিন্তু আমাদের 1 জুলাই থেকে 30 জুন অবধি আমাদের এই সময়সীমা, 365 ডেজ ফর এ প্রেসিডেন্ট, এবং এটা প্রেসিডেন্সিয়াল ক্লাব। এবং সে সময় তিনি বলেছিলেন যে সভাপতি এবং সম্পাদকের মধ্যে রিলেশনটা কিন্তু জামাই বউ অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মতো হওয়া উচিত। সেটাতে তিনি সেটাই মানে বলতে চেয়েছিলেন যেন আমাদের মধ্যে হয়তো অনেক ঝগড়াঝাটি হবে, কিন্তু দিনের শেষে আমরা ঘরের মঙ্গলের জন্য কাজ করব, সেটা ক্লাবও হতে পারে। তো উনার আর আমার ব্যাপারটা কি হচ্ছে, আমাদের রোটারিতে কিন্তু ইংলিশে কথা বলতে হয়। তো আমাদের যখন মিটিং হতো, কেউ যদি বাংলাতে কথা বলতো ওই সময় 5 টাকা করে ফাইন করা হতো। আর যদি আমাদের মানে সে সময় সবার মোবাইল ছিলও না, আমিও আমাদের মানে রোটারিতে আসার পরেই মোবাইল আমি পেয়েছি। তো মোবাইল যদি হয়তো রিং করতো তো সেক্ষেত্রে আমাদের মানে ফাইন দিতে হতো। তো সেখান থেকে একটা ডিসিপ্লিন একটা এসেছিল আমাদের মধ্যে। এবং যেহেতু ইংলিশে কথা বলতে হতো, ইংরেজিতে আমি সেভাবে বলতে পারি না, আজও পারি না, কিন্তু যখন রোটারির সরাসরি হতো সেই অনুষ্ঠান পরিচালনের দায়িত্ব আমার উপরে থাকতো, এবং তখন আমি রাজা, কারণ বাংলাতে কথা বলতে পারবো। এবং প্রথম বছর এখনো মনে আছে, মানে প্রথম বছর না, মানে মাঝের 1 বছর বিজয়িনী যে বছর আমাদের ক্লাবে এলো, সে একজন শিক্ষিকা হিসাবে এখানে মানে আলগাপুর একটি স্কুলে জয়েন করেছে। এবং সেই সময় আমি একজন ভয়েস, একজন মেল ফিমেল দিয়ে আমরা কম্বিনেশন করব। তো মানে বিজয়িনীর সাথে আমার প্রথম মানে মঞ্চ ভাগ করে অনুষ্ঠান পরিচালনা কিন্তু আমাকে মানে রোটারি একটি দৌলতে হয়েছিল। সেই দিনগুলো মনে পড়ে তোমার? মনে পড়ে 2011, আচ্ছা 2011 না 2012 পুজোর সময়, পুজোর পরটাতে ছিল অনুষ্ঠান। তো মানে আপনারা যারা মঞ্চে শঙ্করকে দেখেন, আপনাদের জন্য একটা ছোট্ট কথা বলে রাখছি, সেটা বান্টিদা খুব ভালো জানে। শঙ্কর মানে কোনো অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে সেটা আপনি যেই হন না কেন, যদি মানে ওর মতো করে সেই মানে সিস্টেমটা না হয়, মানে কো হোস্টের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য, তখন মানে আপনার সঙ্গে যা তা দুর্ব্যবহার হতে পারে। এবং এরকম প্রচুর দুর্ব্যবহার আমার সঙ্গে হয়েছে। মানে এরকমও হয়েছে যে উইংসে দাঁড়িয়েও আমাকে বলেছে, তুমি এখন আর যাবে না, দরকার নেই তোমার কথা বলার, আমিই বলবো। মানে এই সব কিছু মানে এরকম কিছু ঘটনা। তো তখন আমার কাছে মনে হয়েছে যে এই লোকটা কি করছে। মানে এখন আমি বুঝতে পারি যে একজন মানুষ একটা অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে কতটুকু ডেডিকেটেড হলে, মানে তখন আমাদের বিয়ে হয়নি, এটা আমাদের বিয়ের আগের অনুষ্ঠান, কতটুকু ডেডিকেটেড হলে মানে হবু বউকে এইভাবে গালিগালাজ করতে পারে মঞ্চের বাইরে। তো একটা কথাই বলবো যে রোটারেক্ট, আমি আগেও বলেছি যে রোটারেক্ট আমাকে অনেক কিছু দিয়েছে এই শহরে আসার পরে। এর মধ্যে রোটারেক্ট আমাকে শঙ্কর চৌধুরীও দিয়েছে। এখন এটার দুরকম সাইড এফেক্ট আছে, ভালোও আছে খারাপও আছে। তো আপনারা যারা দর্শকরা দেখলেন, এই মুহূর্তে কিন্তু সে আমাকে ইনডাইরেক্টলি একটা হুমকি দিল, এবং পরবর্তীতে কথার মানে মারপেচে সেটাকে সে আবার গুছিয়ে নিল। আমার মনে হয় একটা পরিবার এমনটাই হওয়া উচিত। আমাদের মধ্যে আপস অ্যান্ড ডাউন থাকবে, এবং সেভাবে সেটা ক্লাব হোক, সেটা আমাদের সমাজ হোক, সংসার হোক, এভাবেই চালাতে হয়। মনোমালিন্য থাকবে, হাতের 5টা আঙুল সমান নয়, আমাদের মধ্যে পরিবর্তন থাকবে। তো সেটা তো থাকবেই। এখন আমাদের যিনি এই অনুষ্ঠানের, আজকে আমি মানে অনেকটা কেড়েই পরিচালনার দায়িত্ব আমার হাতে নিয়ে নিলাম, বিশেষ করে আমার মনোদার, আমাদের মনোময় সিনহা, যার মানে ঐকান্তিক প্রচেষ্টায় বরাক বিনোদন নিরলসভাবে এগিয়ে যাচ্ছে। নতুন নতুন কনসেপ্ট আমরা দেখতে পাচ্ছি, অনেক লোক আসছেন, অনেক লোক আবার চলে যাচ্ছেন। এটাই আমার সময়ের এটা একটা মানে হয়, সেটা স্বাভাবিক, মতের অমিলও হবে, কিন্তু ভালো কাজে আমাদের সবাইকে জড়িয়ে থাকা উচিত। যেভাবে শতাক্ষী বিশ্বাস অনেক দিন থেকে বরাক বিনোদনের একজন একনিষ্ঠ কর্মী বলবো, বা সে অনেক দূরে তার চাকরি করতে যায়, অন্য জেলায় যায়,
সকালবেলা আমাদের বাড়ির সামনের দিকে সে অটো ধরে। তো সব কিছুর পর সে বরাক বিনোদনের অনুষ্ঠানগুলো পরিচালনা করে, বরাক বিনোদনের সঙ্গে কাজ করাতো। মানে যেহেতু তুমি মাস কমিউনিকেশন করেছো, মাস কমিউনিকেশনের ক্ষেত্রে আমাদের সাথে অনেক বন্ধুরা মাস কমিউনিকেশন করেছে, আমরাও করেছি, কিন্তু সেটা অন্যভাবে। কিন্তু ওনারা আসাম ইউনিভার্সিটিতে ডাইরেক্ট পড়াশোনা করেছেন। সেক্ষেত্রে কমিউনিকেশনের ব্যাপারে আমরা যদি বলি, সেই বরাক বিনোদনে এসে তুমি তোমাকে মানে আমরা আজকের দিনে নিজেকে কোন জায়গায় তুমি দেখছো, কি কি তোমার অনুভূতি? তো আমার খুব ইচ্ছে ছিল যে মাস কমিউনিকেশনটা করব, কিন্তু সেক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের বরাকভ্যালিতে সেই কোনো জবের অপরচুনিটি ছিল না তখন। এখন হয়তো আছে, নাও থাকতে পারে, কিন্তু বেশিরভাগই বাইরে। তো পড়ার পর আমি পড়তে আমার এই টেট ক্লিয়ার হয়ে গেছিল। তো পড়ার পর আমি ট্রাই করেছিলাম যে একবার যদি বাইরে যাওয়া যায়, কিন্তু কিছু অসুবিধা বা প্রবলেমসের কারণে যাওয়া হয়নি। তো ভেবেছিলাম যে কিছু একটা যদি করতে পারি এখানে। তখন তো মোবাইলের এত চল ছিল না, এখন তো সবাই ব্লগিং করে। হ্যাঁ, তো তখন তো এটা শুরু হয়নি। ফেসবুক কোনো সময় মানুষ করে, হ্যাঁ, তো তখনও আমি মানে সেটা হয়নি, তো যে কোনো অপরচুনিটি পেলাম না। তো এখন যখন আমি এই অপরচুনিটিটা পেয়েছি, তো সেটা আর হাতছাড়া করিনি। যে সময় আমাকে মনু কাকু বললেন যে তুমি এরকম অনুষ্ঠান পরিচালনা করবে, আমি তো প্রথম বলেছিলাম যে আমার অনেক দিন হয়ে গেছে, আমি ছেড়ে দিয়েছি এগুলো। তখন প্রজেক্ট করেছি, অনেক কিছু ফিল্ম বানিয়েছি, তো আমি তো ছেড়ে দিয়েছি, আমি ট্রাই করতে পারি। তো প্রথম দিন এসে অনেক দেখলে হয়তো বোঝা যাবে যে অনেক কষ্ট করে আমার ইন্টারভিউটা আমি নিয়েছিলাম। আমি শিবতোষ অংশগ্রহণ ছিলেন। তো এখন মোটামুটি চলছে, আরও চেষ্টা করছি আরও যাতে ভালো হয়। কিন্তু আমার স্বপ্ন যে আমি যাতে তোমার মতো হতে পারি, তোমার মতো হোস্ট হতে পারি। কারণ তোমার সামনে বসে আমি নিজেকে একটু মানে আমার খুব মানে ভয় লাগে। কারণ এত সুন্দর করে হোস্ট করা, একটা অনুষ্ঠান পরিচালনা করা, কেউ তোমার থেকে শিখলে পরে দেখলে পরে বুঝতে পারবে যে একটা অনুষ্ঠান পরিচালনা করতে একটা মানুষের কত চিন্তা করে কথা বলতে হয়। সেটাই আমার স্বপ্ন যে আমি শঙ্করদার মতো যাতে কোনো হোস্ট হতে পারি। তো সবাই আশীর্বাদ রাখবেন আমি যাতে এরকম হতে পারি। শ্রোতা কি বললো বিজয়িনী, হয়তো সেটাকে আমি প্রায় ওর সাথে বলি, যেহেতু সম্পর্কে সে আমার স্ত্রী, বাড়িতেই থাকি আমরা, একসাথে বলতেই হয়। একটা সময় ছিল যখন আমি হাইলাকান্দিতে মানে এসেছিলাম, সে 2000 মানে আমি মানে হাইলাকান্দি এসেছিলাম বলতে আমি পড়াশোনার জন্য বাইরে ছিলাম, তার জন্য সেই 2005, এবং এখানে এসেই প্রথম সাংবাদিকতা শুরু করি। এবং মাস্টার কেবল নেটওয়ার্ক, তা আমার জীবনে অনেক প্রভাব রয়েছে। মাস্টার কেবল নেটওয়ার্কে প্রথম কথা বলা, এবং সেই সময় আমাকে নিয়ে সবাই হাসতেন, ছেলেটা কথা বলতে পারে না, তুতলায়। আমাকে অনেকে সরাসরি বলতেন, আমাকে অনেকেই বলতেন না তুমি বালাই করো, কিন্তু একটু আটকে যায়। তো সেভাবে আটকাতে আমার দিনগুলো অনেকটা এগিয়ে গেল। আজকালও আটকায়, কিন্তু মানুষ আমাকে ভালোবাসেন, তার জন্য সে আটকানোটাকে আর মনে নেন না। যেমন মনুদা আবারও আসছে, কারণ মনুদা আমাকে অনেক জ্ঞান করে, এবং আমাদের স্যার স্বর্গীয় আমাদের বৈজন সিনহা স্যার, ওনার মতো ব্যক্তিত্ব আমাকে ফোন করে বলতেন শঙ্কর তোমার অনুষ্ঠান দেখেছি, ভালো লেগেছে। আমার কাছে অনেক বড় প্রাপ্তি, সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো সেই যে কিছু একটা না পারার একটা যে ব্যথা মনে ছিল, আমি পড়াশোনা ভালো নয়, কিন্তু সেই জায়গাটার জন্য কিন্তু আমাকে মানে রটারেক্ট আমাকে অনেক সাহায্য করেছে।